রাধে রাধে বন্ধুরা, আমি এখানে বিচা কলার মোচা নিয়েছি। মোচাটাকে ভালো করে বেছে নিচ্ছি, মানে এই বেছে নিয়ে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে, একদম সরু সরু করে কেটে নিয়েছি। মোহরি আর জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, আর টমেটো, এটা দিয়ে সম্বার দিলাম। আমি হলুদটাও দিয়ে দিছি, দুটো এলাচও দিয়েছি, আর একটু নুনিয়া চাল একটু দিয়ে দিলাম। এটা রান্না করতে একটু নুনিয়া চাল দিব, আর একটু আলুও দেবো, ভাজা আলু রেখেছিলাম আমি, ভাজা আলুটা অল্প একটু দিয়েছি। এইভাবে রান্না করলে না, মানে নিরামিষ মোচা খেতে ভালো লাগে। আমি মোচাটাকে না ভাপাই নাই, আমি নুন দিয়ে একটু মেখে রেখেছিলাম, ভালো করে ধুয়ে আবার এখন দিয়ে দিচ্ছি। ওই জন্যে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকবে আর কি, একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখন এই যে এরকম হয়েছে, চালটাও সিদ্ধ হয়ে যাবে, মোচাটাও সিদ্ধ হবে। এইভাবে রান্না করলে না নিরামিষ মোচাটা খেতে ভালোই লাগে, মানে অল্প তেলের উপরে এরকম। আমি গরম মশলা, একটু জিরা আর একটু আদা আর চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু চিনি না দিলে, নিরামিষ রান্না তো, ওইটা মিক্সি করে দিয়ে দিলাম। একটু ভেজেও নিয়েছিলাম মশলাটাকে। আমি দুটো রান্না একসঙ্গে করতেছি। একটু হলুদটা মনে হচ্ছে কম হচ্ছিলো মোচার মধ্যে, সেই জন্যে একটু দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া নিয়ে আমি এখন ঘি দিয়ে নামায় নিব। আমি দুটো উনানে দুটো রান্না করতেছিলাম, সেই জন্য ওইটা দেখানো হচ্ছিল। এখন এটা মোচাটা আমার হয়েই আসছে। আমি এখন বেশ আঠালো হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে একটু লাইক দিবেন দিদিভাই দাদাভাইয়েরা। আমাদের নিরামিষ রান্না, মোচা রান্না হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু ঘি দিব, অত তেল মশলা তো খাওয়া যায় না। আমি একবারই তেল দিয়েছি, আর এখন একটুখানি 1 চামচের মতন ঘি দিয়ে নামায় নিব। আমি এখন এই যে 1 চামচের একটু কমই ছিল মনে হয়, বাটির মধ্যে ছিল তো, ওইটা দিয়ে দিলাম। আমি লঙ্কাটা না পরে দিয়েছিলাম, সেই জন্য লঙ্কাটাকে একটু থেতো করে দিলাম, লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখন নামাই নেব। রান্নাটা হয়ে গিয়েছে। এই যে এরকম হয়েছে রান্নাটা। বিচা কলার মোচা খেতে না খুব টেস্টি হয়। এই যে এইভাবে নামাই।